আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি, তিনি এখন পর্যন্ত মালয়েশিয়ায় আছে। গতকালকে একটা ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, তিনি তার ফেসবুকের মধ্যে বলেছে, মিজানুর রহমান আজহারি আপনাকে মিস করছে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। আপনি আর মালয়েশিয়াতে থাকবেন না, আপনি বাংলাদেশে ফিরে আসুন। আজকে ছাত্র জনতা কেন আজহারিকে ভালোবাসে, আজহারিকে কেন আইডল মানে, কারণ কি? এই বাংলাদেশে এমন হুজুর আছে, এমন ইসলামিক স্কলার আছে, এমন সেলিব্রিটি আছে, ছাত্রদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, ভয়ের ঠেলায় ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত তারা করেনি। কিন্তু মিজানুর রহমান আজহারি তিনি মালয়েশিয়া থেকে ছাত্রদের পক্ষে সর্বপ্রথম পোস্ট করেছিল, শুধু কোটা সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। আজহারি সাহেব এই পোস্ট করার পরেই কিন্তু জনমত তৈরি হলো, প্রায় 2 লক্ষ মানুষ তার পোস্টকে শেয়ার করলো। সবার মনে মনে একই কথা, কোটা সংস্কার নয়, দেশ সংস্কার করতে হবে। তার মানে বোঝা যায় আজহারি মালয়েশিয়াতে থেকেও ছাত্রদের আন্দোলনে প্রতিকৃতভাবে ভূমিকা পালন করেছে। এই জন্য বাংলাদেশের ছাত্র জনতা আজহারিকে মন দিয়ে ভালোবেসেছে, তিনি তরুণদের আইডল। এই জন্য আমি বলি আজহারি ভাইকে আর মালয়েশিয়াতে থাকার সময় নেই, দেশ স্বাধীন হয়েছে। মিজানুর রহমান আজহারি বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, বলেন ইনশাআল্লাহ। আর অনেকেই তো ফেসবুকে পোস্ট করতেছে, আজহারিও যদি আমার দেশের প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, শিক্ষামন্ত্রী হয়, তাহলে ছাত্র জনতাকে আরো বাংলাদেশের মানুষ সেলুট জানাবে। কথা কন না কে? তার কারণ ছাত্র সমাজ তো বলেছিল সবার সমন্বয়ে সরকার হবে। তাহলে আমরা বলতে চাই, আলেমদের মধ্য থেকে, বক্তাদের মধ্য থেকে অন্তত একজন নেন। কথা কন না কে? কিন্তু তাদেরকে নেবেন না যারা আন্দোলনের সময় মাথা ঘোমটা দিয়া বাতিলের পাঁচাটা গোলাম হইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে যারা হাড্ডি খেয়েছে, হালুয়া রুটি খেয়েছে, এদেরকে জাতি ক্ষমা করতে পারে না। জাতিকে যখন গুলি করে শহীদ করা হচ্ছে, ওই সময় তারা কেমনে গেল? আমি যদিও বলি ইতিহাস হলো ক্ষমা করার ইতিহাস, তারপরে তাদেরকে বলবো আপনারা যে কখনো ভুল করেননি, জনগণ আপনাদের ক্ষমা করলেও নিজের বিবেকের কাছে ক্ষমা পাবেন না। এই জন্য বলি যারা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে স্যালুট দেই, তাদেরকে আমরা অভ্যর্থনা জানাই। শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, সাংবাদিক সমাজ, যারা যারা পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে সাংবাদিকদের ধন্যবাদ দেই তাদেরকে। ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে যমুনা টেলিভিশন। কথা কন না কে? কোন টেলিভিশন ভালো খবর প্রচার করে না, যত টিভি সব হলো বাতাবি লেবুর খবর। কথা কন না কে? মানে বাতাবি লেবুর বাম্পার ফলন, কাইয়ালুর বাম্পার ফলন, তারপরে আপনার আঙ্গুরের বাম্পার ফলন, শুধু বাংলাদেশে বাম্পার ফলনের খবর। মাজলুমদের পক্ষে কথা বলেনি, সত্য খবর প্রচার করেনি। আমরা বলতে চাই এরা জাতির বিবেক হতে পারে না, এরা জাতির চূড়ান্ত শত্রু। আমরা তো মনে করি যমুনা টেলিভিশনকে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে টেলিভিশন ঘোষণা করা দরকার। এই সমস্ত যমুনা টেলিভিশনের সাংবাদিকদেরকে স্যালুট দেওয়া দরকার, সম্মান করা দরকার, কারণ তারাই এই বাংলাদেশে এই অভ্যুত্থানের জন্য বাংলাদেশের মানুষকে সজাগ রেখেছিল। আর বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে, আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমাদের পিনাকি দাদা। কথা কন না কে? সব সময় তিনি এমন ভিডিও জনগণকে দেখাইছে, সাংবাদিকরাও খুঁজে পায় না। পিনাকি দাদার জন্য আমরা বলবো, পিনাকি দাদা সহ, ইলিয়াস সহ যারা যারা বিদেশ থেকে এই আন্দোলনের পক্ষে কাজ করেছে, তাদেরকে আমরা স্যালুট দেই। তাদেরকে বলি আর বিদেশে থাকার সময় নেই, বাংলাদেশে আসুন, বাংলাদেশের জনতা আপনাদের স্যালুট দেওয়ার জন্য প্রস্তুত। যেই বাংলাদেশের সাংবাদিকেরা কথা বলেনি, অথচ সাংবাদিক ইলিয়াস জীবনের হুমকির মুখে বিদেশে থেকে কত কাজ করেছে। পিনাকি দাদা প্রতিনিয়ত যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে বিদেশ থেকে। আমরা বলি এদেরকেও সম্মান জানানো দরকার। যারা জীবন দিয়ে শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা দরকার। শহীদদের পরিবারদেরকে সরকারিভাবে ভাতার ব্যবস্থা করা দরকার। এই বাংলাদেশে যারা নতুন করে স্বাধীনতা আনলো, এদের জন্য আমাদের বিজয়ী হিসেবে এদেরকে সম্মাননা মুক্তিযোদ্ধা ঘোষণা করা দরকার।
তবে সেনাবাহিনীদেরকে একটা কথা আমরা অনুরোধ করে বলবো, গতকালকে রাতে সারা দেশে যে হামলা হয়েছে, যেই ক্ষতি হয়েছে, সেনাবাহিনী যদি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, এই ক্ষতি হয়তোবা হতো না। কথা বলে না কেন? তার কারণ সেনাবাহিনী প্রধান তো বলেছিল জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। তাহলে সারা বাংলাদেশে আমরা কেন সেনাবাহিনী দেখলাম না? যত হামলা হলো এখানে কেন গেলেন না? কোন দল কোন মত এটা তো দেখার বিষয় নয়, পরিবেশটা শান্ত করার দায়িত্ব ছিল আপনাদের। এই দায়িত্ব যদি আরো ভালোভাবে পালন করতেন, এই বিশৃঙ্খলা হতো না, মানুষের মনে আতঙ্ক হতো না। তবে সর্বশেষ আমরা বলি, ভারত যতই ষড়যন্ত্র করুক, যতই রোয়া পাঠাক না কেন, এই বাংলাদেশের 18 কোটি মানুষ রাস্তায় নেমেছে। আমি বিশ্বাস করি গত 3-4 দিন ধরে রাজপথে নেমে আমরা যা দেখেছি, এই রকম গণ আন্দোলন আর গণবিস্ফোরণ পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই। গতকালকে এবং আগের দিন আপনারা যারা রাজপথে নেমেছেন দেখেছেন। কোথায় যাবেন? পুরো বাংলাদেশের মানুষ, ঘরে কেউ ছিল না। প্রত্যেকটা রাস্তা বলো, প্রত্যেকটা জায়গা বলো, কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে। তার মানে বোঝা যায় যতই ষড়যন্ত্র করো, বাংলাদেশের মানুষের ভয় ভেঙে গেছে। ছাত্র জনতাকে সেলুট, তারা পথ দেখাইয়া দিয়েছে। এই জাতি ইনশাআল্লাহ আর কখনো পথ হারাবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র করুক কাজ হবে না, জনগণের সরকার কায়েম হবে। তাহলে সর্বশেষ একটা কথা বলে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নেই। তাহলে বলেন তো, এজিদ কয়টা কাজ করেছিল? তারপরে এজিদ কি ক্ষমতায় থাকতে পারছে? জোরে বলেন পারছে? সর্বশেষ এজিদের লাঞ্ছনা বঞ্চনা করেছেন কে? আরো জোরে বলেন। ইতিহাসের মধ্য থেকে পাওয়া যায়, এই এজিদ যখন বিদায় নিয়ে চলে যাবে, তার এমন একটা রোগ আল্লাহ তাআলা দিয়েছে, পানি পান করতে পারে নাই, লাফালাফি করেছে, শরীরটা রক্তাক্ত হয়েছে। ক্ষমতায় ছিল, জোর করে দখল করার পরে 3.5 বছর পরে এজিদ বিদায় নিয়ে চলে গেল। এই যে হোসাইনকে শহীদ করার পরে বলেছিল, হোসাইনের নাম গন্ধ থাকলো না, আমি সবকিছু বিজয় করে দিলাম। কিন্তু বলেন তো, হোসাইন পৃথিবীতে আছে না নাই? প্রত্যেকটা গ্রামে গ্রামে হোসাইন আছে না নাই? কিন্তু বলেন তো, এজিদ আছে? এজিদ থাকা তো দূরের কথা, হিন্দুরা পর্যন্ত এজিদের নাম রাখে না। এ কথা কর না কা? হিন্দুরা পর্যন্ত এজিদের নাম। তার মানে বোঝা গেল, জোর করে ক্ষমতা দখল করে হোসাইনকে, কোরআনের পাখীদেরকে, আলেমদেরকে বিদায় করে দিয়ে যদি পৃথিবী থেকে আলেমদেরকে নিশ্চিহ্ন করতে চাওয়া হয়, আলেমেরা নিশ্চিহ্ন হয় না, বরং যুগে যুগে এই জমিনে হকপন্থীদেরকে, আলেমদেরকে টিকিয়ে রাখে কে? আরো জোরে বলেন। আর বিদায় নিয়ে চলে গেল ইয়াজিদ। তার মানে বোঝা গেল, জোর করে ক্ষমতা দখল করে থাকা যায় না, বিদায় নিতে হয়। আজকেও বাংলাদেশে হাসিনা পতনের মাধ্যমে প্রমাণ হয়েছে, জোর করে ক্ষমতা দখল করে, জুলুম করে বেশি দিন থাকা যায় না। জালেমের জুলুমের পতন করে দেয় কে? আরো জোরে বলেন। সুতরাং আমি সর্বশেষ উদ্দেশ্য আহ্বান জানাবো, আল্লাহ তাআলা যেই বিজয় আমাদেরকে দিয়েছে, এই বিজয় হওয়ার পরে আর বেশি বিজয় উল্লাস নয়, লাপালাপি নয়, মানুষের ক্ষতি নয়। আসুন আমরা একতাবদ্ধ হই, এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। শান্তিপূর্ণ সোনার একটা বাংলা যেন আমরা গড়তে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুক, বলেন আমিন।